জানেন যে বাংলাদেশের ঐতিহাসিক তীর্থস্থান সীতাকুণ্ড। আমি এই মুহূর্তে সীতাকুণ্ডের একদম মূল যে গেট আপনারা দেখতেছেন, যে গেট, সেই গেটটি কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেটা হয়তো আপনারা ভিডিও লাইভে দেখতেছেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশের এই তীর্থস্থান যাত্রায় কিন্তু অনেক কঠিন পথ কিন্তু পাড়ি দিয়ে কিন্তু চন্দ্রনাথ ধামে কিন্তু অতিক্রম করতে হয়। সেটা হয়তো আপনারা যারা এখানে এসেছিলেন ইতিপূর্বে তারা কিন্তু হয়তো অভিজ্ঞ রয়েছে। তবে যারা নতুন এখানে আগমন হবে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যে এই যেহেতু প্রচণ্ড রোদ, এবং এই রোদে কিন্তু আপনারা অবশ্যই এই পথ পাড়ি দেওয়ার সময় অবশ্যই আপনারা যে পথের যে জায়গাগুলো, যে চলার যে জায়গাগুলো রয়েছে, অবশ্যই আপনারা সেই জায়গাগুলো অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এবং যেহেতু প্রচণ্ড রোদের কারণে কিন্তু পাহাড়গুলো একদম উত্তপ্ত কিন্তু থাকে, সেহেতু আপনারা অবশ্যই জলের ব্যবস্থা সঙ্গে নিয়ে যাবেন। যেহেতু উপরে যেখানে সেখানে কিন্তু জলের কোনো ব্যবস্থা থাকে না, যে সেজন্য আপনারা অবশ্যই জল সংগ্রহ করে কিন্তু এই পাহাড়ের উদ্দেশ্যে কিন্তু যাত্রা করবেন। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমি বিকেলে কিন্তু আবারও মহেশখালী আদিনাথ মন্দির কিন্তু অবশ্যই আমি কিন্তু ওখানে দর্শন করার জন্য যাবো বিকেল 3টার সময়। সেই ভিডিও লাইভটি কিন্তু আপনারা সরাসরি আমার পেজে কিন্তু দেখতে পাবেন। সেটার জন্য অবশ্যই আমার পেজটিকে সবাই ফলো করবেন এবং অবশ্যই একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে থাকার জন্য। সবাই অবশ্যই ভালো থাকবেন, ভ্রমণ করবেন, কিন্তু অবশ্যই সতর্কতা অবলম্বন করে ব্যবস্থা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ে অবস্থান করতেছি। আপনারা জানেন যে আমাদের সনাতন ধর্মের যে কয়েকটি তীর্থস্থান রয়েছে, তার মধ্যে আমাদের এই সীতাকুণ্ড পাহাড়টি একটি ঐতিহাসিক তীর্থস্থান। সেটা হয়তো আপনারা ভিডিও পেজে অনেক পেয়েছেন। তবে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই পাহাড়ে উঠতে অনেক পরিশ্রম কিন্তু করতে হয়, কারণ কি এই সীতাকুণ্ড পাহাড়টি অনেক উঁচু এবং অনেক দুর্গম পথ কিন্তু অতিক্রম করে কিন্তু এই পাহাড়টি কিন্তু সেই আমার বাবা ভোলানাথের যে মন্দির রয়েছে চন্দ্রনাথ ধাম, সেখানে কিন্তু যেতে হয়। তবে অবশ্যই আপনারা যেহেতু এখন গরমের যে একটা মৌসুম চলতেছে, এই কিন্তু এই পাহাড় অতিক্রম করা অনেক কষ্টের বিষয়, সেটা দিকে অবশ্যই আপনারা খেয়াল করবেন। যে সকল তীর্থ করার জন্য যারা এই মন্দির দর্শন করার জন্য যারা যাচ্ছেন, অবশ্যই আপনারা সেই দিকগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পেজে যাওয়ার জন্য আমি পরবর্তী যে ভিডিওটি আপলোড দেবো সেটা হয়তো আদিনাথ মন্দির, যেটা মহেশখালীতে অবস্থান করতেছে, সেই মহেশখালীতে কিন্তু আমি আজ বিকেলে কিন্তু মহেশখালী যাব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।